আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চান অথবা যারা ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য। মোবাইল দিয়ে ইনকাম বলতে আমি বোঝাচ্ছি যাদের বাসায় কম্পিউটার নেই অথবা ল্যাপটপ নেই, তারা কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন অথবা কিভাবে আপনি আর্ন করবেন অনলাইন থেকে, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখানোর অথবা বোঝানোর চেষ্টা করব। আসলেই কি মোবাইল দিয়ে ইনকাম করা যায়, বা আমরা যে ধরনের কাজগুলো করে মোবাইল দিয়ে ইনকাম করতে চাই সেগুলো করে কি মোবাইল দিয়ে ইনকাম করা যায়, এই বিষয়টা আজকে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং আমরা দেখব যে আসলেই মোবাইল দিয়ে ইনকাম করা যায় কিনা, বা আমরা চেষ্টা করলে সেটা পারবো কিনা। যদি পারি কোন বিষয়গুলো ফলো করলে পারবো, আর যদি আমাদের এই মোবাইল দিয়ে ইনকাম করতে না পারি তাহলে কি কি করলে আমরা মোবাইল দিয়ে ইনকাম করতে গিয়ে প্রতারিত হব, সবগুলো বিষয় আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করা উচিত আর কোনগুলো কাজ অ্যাভয়েড করা উচিত। আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মোবাইল দিয়ে কাজ করে কোন বিষয়গুলোতে আপনি প্রতারিত হতে পারেন এবং কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনার ইনকাম হতে পারে। প্রথমে আমরা জানবো কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। এক নাম্বার হচ্ছে গেমস খেলে ইনকাম করা। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে গেমস খেলে ইনকাম করা, এই বিষয়টা আসলেই সঠিক না। দুই নাম্বার হচ্ছে ভিডিও দেখে ইনকাম করা। তিন নাম্বার হচ্ছে ক্লিক করে ইনকাম করা। অনেকেই বলতে পারেন যে ভিডিও দেখে এখন বিভিন্ন কোম্পানি পেমেন্ট করছে, যেমন বাংলাদেশে খুব ভালো একটা কোম্পানি আছে বা আপনার সাইট আছে বা অ্যাপস আছে, যাই বলেন না কেন, রিং আইডি কিন্তু ভিডিও দেখে পেমেন্ট দিচ্ছে। কিন্তু রিং আইডিতে যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের বর্তমান অবস্থাটা কিন্তু অনেকটাই করুণ। তার মানে এখানে যারা প্রথমের দিকে অ্যাকাউন্ট করেছেন তারা লাভবান হচ্ছেন, কিন্তু পরবর্তীতে তাদের দেখে যারা অ্যাকাউন্ট করলেন তারা কিন্তু একটা টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে তারা টাকাটা তুলতে পারবেন কিনা বা তাদের পেমেন্টটা আসবে কিনা। তো এই বিষয়গুলো আপনারা না করে এই যে 5,000 12,000 এইরকম যে ইনকাম টাকাগুলো আপনারা ইনভেস্ট করেছেন, এগুলো যদি আপনার কাজের পিছনে আপনি লাগাতেন, আপনার ফাইবার অ্যাকাউন্টের পিছনে অথবা আপনার অন্যান্য কোনো কাজের পিছনে, তাহলে আপনার ফাইবার কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আপনাকে দিত। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব। যদি আপনারা রিং আইডি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যাতে পরবর্তীতে আপনাদের এই ভুলগুলো না হয়। তো আজকে আমরা এই বিষয়ে যাচ্ছি না। মূলত আপনারা যে তিনটা কাজের কথা বললাম, এই তিনটা কাজ করে ইনকাম করার চিন্তা বাদ দেন মোবাইল দিয়ে। একটা হচ্ছে গেমস খেলে ইনকাম, দুই নাম্বার হচ্ছে ভিডিও দেখে ইনকাম, তিন নাম্বার হচ্ছে ক্লিক করে ইনকাম। যদিও এগুলো থেকে আপনার ইনকাম আসে, এটা সাময়িক, এটা সব সময় আপনার আসবে না। আর এগুলো সাইডে ভুললেও ইনভেস্ট করতে যাবেন না। এখন আমরা জাম্প করব হচ্ছে কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আমরা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবো। আমি তিনটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনটা বিষয় যদি আপনি করতে পারেন বা তিনটা বিষয়ের যে কোনো একটি বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি মোবাইল দিয়ে ভালো কিছু ইনকাম করতে পারবেন। এক নাম্বার হচ্ছে ছবি তুলে ইনকাম করা। আপনি যদি ভালোভাবে মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি যে ছবিটা তুলছেন সেই ছবিটা যদি মানুষ কিনে বা মানুষের কেনার মতো একটা ছবি আপনি তুলেন, তাহলে কিন্তু সেটা ইনকাম করতে পারবেন সেটা দিয়ে আপনি। কারণ হচ্ছে এই ছবিগুলো আপনার যদি মানুষ কেনার মতো হয়ে থাকে, এগুলোকে আপনি বিভিন্ন সাইটে আপলোড করতে পারবেন, সেই সাইট থেকে মানুষ এগুলোকে কিনে নিবে। সেটা কি ধরনের সাইট হতে পারে, সেটা শাটারস্টক হতে পারে, সেটা ফ্রিপিক হতে পারে, সেটা ফ্লিকার হতে পারে। এই ধরনের সাইটগুলোতে কিন্তু পিকচার সেল করা হয়। তো এই সাইটগুলো থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনার ছবির কোয়ালিটি ভালো হয়। আপনি যদি সুন্দর ছবি মোবাইল দিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনি এগুলো থেকে ইনকাম করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আপনার যে অবস্থাটা আছে ফ্রিল্যান্সিং এ, আজ থেকে 3-4 বছর পরে কিন্তু এই অবস্থানটা থাকবে না। এই সাইটগুলোতে অনেক চাপ বেড়ে যাবে এবং এই সাইটগুলোতে অনেক প্রতিযোগী তৈরি হবে। আপনি চিন্তা করেন যে গ্রাফিক্স রিভারে কিন্তু আজ থেকে 2-3 বছর আগে কিন্তু ইচ্ছা মতো অ্যাকাউন্ট করা যেত, বিভিন্ন জন কাজ করতে পারতো। কিন্তু বর্তমানে কিন্তু গ্রাফিক্স রিভারে কাজ করাটা অথবা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে।
তো তেমনি আপনার এই যে সাইটগুলোর কথা আমি বললাম, এগুলোতেও কিন্তু আস্তে আস্তে অনেক কঠিন হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এগুলো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রতিভা থাকলে আপনি সেটার প্রয়োগ করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যে ছবি তুললেন না সেই ছবিটাই সেল হলো এরকম না। আপনি আজকেই মনে করেন এই সাইটগুলোতে একটা ছবি তুললেন, ছবি তুলে আপলোড করলেন, সেই ছবিটা আপনার আজকেই সেল হয়ে গেল। সাইটগুলো কিন্তু এইরকম না। এখানে আপনার অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে, ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেখা গেল 6-7 মাস মধ্যে আপনার একটা ভালো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারছেন। 2 নাম্বার হচ্ছে ভিডিওগ্রাফি করে ইনকাম। আপনি যদি ভালো ছবি তুলতে পারেন আপনি ভালো ভিডিওগ্রাফিও করতে পারবেন। যদি আপনি ভালো ভিডিওগ্রাফি করতে পারেন তাহলে আপনি ভিডিওগ্রাফি করে কিন্তু ইনকাম করতে পারেন। যেমন পিক্সাবেতে আপনার দেখবেন অনেক ভিডিও কিন্তু আপলোড করা হয়, যে ভিডিওগুলো অনেকেই পেমেন্ট টাকার মাধ্যমে কিনে সেগুলোকে তারা নিজেদের জন্য ইউজ করছে। তো এই সাইটগুলোতে যদি আপনি ভিডিওগ্রাফি করে সেটাকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। লাস্ট যে কথাটা বলবো সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউটিউবিং করে আপনি কিভাবে ইনকাম করবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ইউটিউবে কতটা সময় দিয়ে থাকেন। একটা গবেষণায় দেখা গেছে আজ থেকে 4-5 বছর পর মানুষ তার যতটুকু সময় অনলাইনে থাকবে তার 90% সময় সে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে তার সময়টা অতিবাহিত করবে। এই যে 90% সময় সে ভিডিওগ্রাফি দেখবে, এটা কিন্তু ইউটিউবের মাধ্যমেই বেশিরভাগ মানুষ দেখবে। তো এই ইউটিউবের মাধ্যমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনারও একটা সময় আসবে যে সময় আপনার চ্যানেলটা গ্রো করবে এবং আপনিও ইনকাম করতে পারবেন। ইউটিউবে চ্যানেল গ্রো করার কিছু রুলস আছে, এই রুলসগুলো ফলো করলে আপনিও খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। ইউটিউবে যদি আপনি 1 বছর কষ্ট করে কাজ করেন এবং আপনি রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকেও আপনাকে ইনকাম করতে পারবেন। এবং ইউটিউব থেকে ইনকাম করাটা কিন্তু অনেক ইজি যদি আপনি 1 বছর কষ্ট করার চিন্তা করেন এবং আপনার কন্টেন্টগুলো যদি ভালো হয় এবং আপনার কন্টেন্টগুলো যদি মানুষ দেখার মতো হয় তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আমরা কি করি, আমরা কিন্তু কন্টেন্ট চুরি করার চেষ্টা করি। যেমন আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, বিভিন্ন ধরনের মুভি আমরা আপলোড করতে যাই, আমরা ওয়াজের ভিডিও আপলোড করতে যাই, এগুলো করবেন না। আপনার নিজের কোন বিষয়টাতে আপনি জানেন, আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনি এটা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি এটা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আপনি যে কোনো একটা বিষয়ে যেই বিষয়ে ভালো হন আপনি সেই বিষয়টা ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে পারেন। আপনি আপনার ডেইলি ব্লগ নিয়ে ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে পারেন। যদি আপনি এই ধরনের ইউটিউব চ্যানেল একটু দাঁড়া করায় ফেলেন তাহলে কিন্তু এখান থেকে প্রতিনিয়ত আপনার ইনকাম জেনারেট হবে। এবং ফোন দিয়ে যদি ইনকাম করতে চান, আমার মনে হয় এই যে 3টা জিনিস আমি বললাম এগুলোর বাইরে গিয়ে আর কোথাও আপনি ইনকাম করতে পারবেন না। কারণ একটা ইউটিউব চ্যানেল যদি আপনি দাঁড়া করাতে যান এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। যেমন আপনাকে একটা নিশ বাছাই করতে হবে। ইউটিউবে বা যেখানেই কাজ করেন না কেন আপনাকে 2টো জিনিস অ্যাভয়েড করতে হবে। একটা হচ্ছে অ্যাভয়েড জাম্পিং, মানে হচ্ছে আপনি আজকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, 2 দিন পরে আপনার এক ভাই বা যে কোনো কেউ আপনার পরিচিত গ্রাফিক্স ডিজাইন না করে সে ডিজিটাল মার্কেটিং থেকে ভালো ইনকাম করছে, আপনি জাম্প করে ডিজিটাল মার্কেটিং এ চলে গেলেন। তারপরে আপনার মনে করেন যে কয়েকদিন আপনি 6-7 মাস ডিজিটাল মার্কেটিং করলেন, আরেকজন দেখলেন যে ওয়েব ডিজাইন করে ভালো ইনকাম করছে, তারপর আপনি সেখানে চলে গেলেন। আসলে এই রকম যদি আপনি করতে থাকেন, একটা থেকে আরেকটা যাইতে থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। এই কারণে আমি বলছি অ্যাভয়েড জাম্পিং, আপনাকে এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি এই জিনিসটা অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার দ্বারাই ভালো কিছু হবে। কারণ এই যে ফ্রিল্যান্সিং সাইটগুলো, এগুলোতে আপনি চাইলে 1 মাস 2 মাস 6 মাসে সফল হওয়া সম্ভব না। এগুলোতে আপনাকে অনেক দিন ধরে কাজ করে সেই কাজটাকে ভালোভাবে বুঝতে হবে এবং সেভাবে আপনাকে ট্রাই করতে হবে। আরেকটা জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে অ্যাভয়েড কপিরাইট কন্টেন্ট। আপনাকে কপিরাইট কন্টেন্ট অ্যাভয়েড করতে হবে। আপনি এর কন্টেন্ট নিয়ে আপলোড করে দিলেন, ওর কন্টেন্ট নিয়ে আপলোড করে দিলেন, তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না। তো আপনি যদি মোবাইল দিয়ে ইনকাম করতে চান এটাই আপনার জন্য সঠিক সময়। এবং আস্তে আস্তে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে করতে এর মাঝে আপনি একটা কম্পিউটার নিয়ে নেবেন, একটু কষ্ট করে হলেও, দেন আপনি গ্রাফিক্স অথবা ডিজিটাল মার্কেটিং এ জাম্প করবেন। দেন আপনি এগুলো নিয়ে কাজ করলে দেখবেন যে আপনার কেরিয়ারটা খুব ভালো দিকে যাচ্ছে। কারণ মোবাইল দিয়ে খুব বেশি ইনকাম করা যায় না, সেটা আপনিও জানেন আমিও জানি। তাই আপনি যদি কষ্ট করে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়ে এগুলো সাইডে আসতে পারেন তাহলে দেখবেন যে আপনি ভালোভাবে ভালো কিছু করতে পারছেন। সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, সেটা ইউটিউবিং হোক, সেটা আপনার ডেটা এন্ট্রি হোক, সেটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হোক, যে কোনো বিষয় হোক আপনার দ্বারা ভালো কিছু সম্ভব হবে। কিন্তু আপনি যদি এই বিষয়গুলো ফলো না করেন, আমি যে কথাগুলো বললাম সেই বিষয়গুলো যদি ফলো না করেন আপনার দ্বারা কিন্তু খুব বেশি ভালো কিছু করা সম্ভব হবে না। তাই আমি বলবো যদি মোবাইল দিয়ে ইনকাম করার চিন্তা থাকে তাহলে আপনি ছবি তুলে ইনকাম করতে পারেন, আপনি ভিডিওগ্রাফি করে ইনকাম করতে পারেন, আপনি ইউটিউবিং করে ইনকাম করতে পারেন। তবে গেমস খেলে ইনকাম, ক্লিক করে ইনকাম, তারপরে হচ্ছে আপনার ভিডিও দেখে ইনকাম, এগুলো চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। এগুলো করে কোনো কিছু হবে না। হয়তো মাসে আপনার
500 থেকে 2000 টাকা আসতে পারে, তবে এগুলো করে কোনো ভবিষ্যৎ নেই। এখন আপনি কোনটা করবেন, মোবাইল দিয়ে ইনকাম করবেন নাকি কষ্ট করে একটা কম্পিউটার কিনে সেটা দিয়ে ট্রাই করবেন? আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কষ্ট করে একটি কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়ে নেবেন, নিয়ে সেই বিষয়গুলো ফলো করবেন। কোন বিষয়গুলো? এটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং। এগুলোতে আপনি 6-7 মাসের একটু কষ্ট করেন, আর যে টাকাটা আপনি এই যে এইরকম রিং আইডির মতো কোম্পানিতে আপনি দিচ্ছেন সেই টাকাটা দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দাঁড়া করানোর একটা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনাদের হেল্প হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।